বাঙালি মানেই তো ভর্তাপ্রেমী। তো আজকে আমি আপনাদের যারা আমার মতন ভর্তাপ্রেমী তাদের কিন্তু ২ টা ভর্তার রেসিপি দেখাবো। খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি। আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ছোটো, ছোটো করে কেটে। এখন এটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব। যেন ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একদম মিনি সাইজের ফ্রাই প্যান। আর মাছটাকে পরিষ্কার করে এখন এটাকে শুধু ভেজে নিচ্ছি। লবণ, হলুদ কিছুই দিইনি। শুধু এভাবেই শুধু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সুন্দর করে তুলে নিব। আর অনেকে আছে ভর্তা পছন্দ করে কিন্তু বাটাবাটির ভয়ে ভর্তা করতে চায় না। কিন্তু আমারও কাছে তেমনই মনে হতো আগে বাটাবাটিটাকে খুব ভয় পেতাম, কিন্তু এখন খুবই ভালো লাগে। যেহেতু ভর্তা পছন্দ করি কিন্তু একটু কষ্ট তো করতেই হবে পছন্দের খাবার খেতে হলে। তো আমি লাল লাল করে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন সুন্দর করে এটাকে তুলে নিব। আর আমি ফ্রিজে একটু খুঁজে খাজে আমি খুব একটা চিংড়ি মাছ পাইনি, হাতে কোনো অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, একটা ছোট্ট পোলটায়, তো সেটাই নামিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি ভেজে নিব। যতটুকু ছিল অতটুকু দিয়ে চলে যাবে। সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একসঙ্গে। বাটার সময় আলাদা করে বাটবো। এখন একটু পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে নেব, হালকা বাদামি কালার করে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দুটোটা ইউজ করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি হালকা তেলেই ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শিলনোড়াটা রেডি করে নিচ্ছি। আমি সবসময় সিংয়ের ওপরে এটাকে বাটাবাটি করি, দাঁড়িয়ে বাটি। বসে বাটার থেকে দাঁড়িয়ে বাটতে সুবিধা হয়। প্রথমে আমি চিংড়ি ভর্তাটা করে নিব। ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ সব কিছু দিয়ে, ধনেপাতা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। খুব টেস্ট হয়েছে। এবং এখন আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথার ভর্তাটা। সবার আগে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। যে শক্ত যে কাঁটাগুলো সেটাকে একটা একটা করে তুলে নেব। আর যেটা মিহি হওয়া যাবে সেটা তো পিষানিতেই মিহি হয়ে যাবে। যেটাগুলো শক্ত শক্ত থেকে যাবে তো সেই কাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। এখন বাটা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কি ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে একটু বেটে নেব। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। আর একটু দিয়ে দিয়েছিলাম ধনেপাতা, স্কিপ হয়ে গেছে। খুব সুন্দর 2টা রেসিপি, খেতে কিন্তু দারুণ মজা। ধন্যবাদ। আপনারা কার কার পছন্দ ভর্তা অবশ্যই কমেন্টে